দেখো শিক্ষার্থীরা, এখন আমরা দেখব মধ্যক টাইপ 3। আমরা এর আগে টাইপ 1 এবং টাইপ 2তে কী দেখছি, গড় দেখছি, তারপরে আমরা কিভাবে র্যান্ডামলি থেকে জিনিসটাকে একটা সিকোয়েন্সে নিয়ে আসতে পারি সেটা দেখেছি। তো এখন আমরা দেখছি মধ্যক। এর পরবর্তীতে আমাদের প্রচুরক আছে, তারপরে অজীব রেখা আছে, মানে মাত্র 6টা টাইপে আমরা পরিসংখ্যানে 20-এ 20 একদম সিকিউর করব। আর ম্যাথ নিয়ে আর কারো কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ। তো আমরা এবার দেখছি টাইপ 3 মধ্যক। তো দেখো, যাদের ধরো মধ্যকের সমস্যা, প্রচুরকের সমস্যা, তাদের জন্য আমি ভিডিওগুলো আলাদা আলাদাভাবেও আপলোড করব, একত্রে আপলোড করব। সব জিনিসগুলো আমার চ্যানেলে কম্প্যাক্ট আকারে প্লেলিস্ট আকারে থাকবে। তোমরা অবশ্যই চ্যানেলটা যদি পারো সাবস্ক্রাইব করো। আমি এত সাবস্ক্রাইব, শেয়ার এসব বলে আমি তোমাদের সময় 1 সেকেন্ডও নষ্ট করতে চাই না। তো আমরা মধ্যকের ক্ষেত্রে কি করব, সিম্পলি 3টা ঘর থাকবে মধ্যকের ক্ষেত্রে। মাথায় রেখো, কয়টা ঘর? জাস্ট 3টা ঘর। তো মধ্যকের এই 3টা ঘরে কি কি বসবে? প্রথমে হবে হচ্ছে শ্রেণীব্যাপ্তি, এইখানে গণসংখ্যা, এইখানে ক্রমযোজিত গণসংখ্যা। এখন ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে বের করতে হয় জিনিসটা আমরা দেখব। আমি এর আগে বলি নাই, যদিও তোমাদের মধ্যে অনেকে পারো জিনিসটা। 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। গণসংখ্যা 4, 8, 10, 20, 12, 6। এইবার ক্রমযোজিত গণসংখ্যা কী হবে? প্রথমটা যেভাবে আছে সেভাবে বসে যাবে 4, পরেরটা হবে এই 8 আর 4 যোগ করলে কত হয়? 12, তারপরেরটা এই 12 আর 10 যোগ করলে কত হয়? 22। এবার 22 আর 20, এখানে হবে হচ্ছে 22 যোগ 20, 42। এইখানে হবে হচ্ছে 42 যোগ 12 করলে কত হচ্ছে? 54, 60। দেখো আমাদের দেওয়া ছিল কয়জন? 60 জনের, আমরা পেয়েছি কত? 60। মিলছে? এইবার আমাদের মূল কথা হচ্ছে, আমাদের যেহেতু মধ্যক বের করতে হবে, n সমান দেওয়া আছে 60, তাহলে n/2 সমান কত হবে? 60/2, 30। এখন দেখো, আমরা এই 30, 4-এর মধ্যে কি আমরা 30 খুঁজে পাবো? পাবো না। 12-র মধ্যে 30 পাওয়া যাবে না, 22-এর মধ্যেও 30 পাওয়া যাবে না। সর্বপ্রথম 30 পাওয়া যাবে কিসের মধ্যে? 42-এর মধ্যে না? তো আমাদের এইটাই হবে মধ্যক শ্রেণী। এইটাকে কি বলবো তাহলে? মধ্যক শ্রেণী হবে 60 থেকে 64। এইটা হচ্ছে মধ্যক শ্রেণী। ঠিক আছে, এখন আমাদের মধ্যকের সূত্রে চলে আসি আমরা। মধ্যক ইকুয়াল টু এল প্লাস n/2 মাইনাস এফসি গুণ h/fm। জিনিসটা আমি খুব সহজভাবে বুঝাচ্ছি, কোনটা এফসি কোনটা এফএম। দেখো, এল মধ্যক শ্রেণী কত পাইছি? 60 থেকে 64। এর নিম্নমান কত? 60 না? এটাই হবে এল। এল ইকুয়াল 60। কেন? মধ্যক শ্রেণীর নিম্নমানটা এল। n/2 30 অলরেডি পাইছি। এবার এফসি, এফসির মান কত? আমাদের মধ্যক শ্রেণী কত? 60 থেকে 64 না? এইটার আগেরটা, এইটা হবে হচ্ছে এফসি। এফসি সমান 22। এটা হবে মধ্যক শ্রেণীর আগের ক্রমযোজিত গণসংখ্যা 22। আর তাহলে এফএমটা কত হবে? আমি এইচ সম্পর্কে আগেই বলেছি, এফএমটা হবে মধ্যক শ্রেণীর গণসংখ্যা 20। এফএমটা কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আর এইচটা কি? এই যে ক্রমযোজিত গণসংখ্যা মধ্যক শ্রেণীর পূর্বেরটা। ঠিক আছে, এখন দেখো মানগুলো আমরা জাস্ট বসাই দেই। 60 প্লাস 30 বিয়োগ এফসির মান পাইছি 22, এইচের মান কত আছে দেখো? 45, 46, 47, 48, 49, 5। এফএম এর মান 20। জাস্ট ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে দেখো 60 প্লাস 40/20 ইকুয়াল 62। এটাই হচ্ছে আমাদের মধ্যক। তো আমি জিনিসটা আর একবার খুব সংক্ষেপে বলি। এখানে এল প্লাস n/2 মাইনাস এফসি গুণ h/fm, এটা হচ্ছে মধ্যকের সূত্র। এখানে এল কি? এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সংখ্যা 60। n/2 কত? আমাদের জানা আছে। এফসি কি? আমরা মধ্যক শ্রেণী পাইছি, এটার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। এফএমটা কি?
মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এইচের মান আমাদের জানা আছে। এখন আমরা মধ্যক শ্রেণীটা কীভাবে পেয়েছিলাম বলো, n/2 ছিল 30, এখন 30 কিসের মধ্যে আছে, 42-এর মধ্যে আছে না, তো এইটাই হবে মধ্যক শ্রেণী। আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে।